আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শোনায় আপনাদেরকে, সহিহ মুসলিমের বর্ণনা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, খুব মন দিয়ে বুঝবেন। নবীজির পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এক ব্যক্তি আইসা নবীজিরে বলতেছে, হুজুর আমি রাতে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা আপনার কাছে বলতে আসছে। নবীজি বললেন, কি স্বপ্ন দেখছো? বলতেছে, ইন্নী রাআইতুল লাইলাতা ফিল মানাম যুল্লাহ, রাতের বেলা আমি একটা বাদল দেখলাম। বাদল, স্বপ্নে একটা বাদল, মেঘ, মেঘ বাদলের মতো দেখলাম, মেঘের মতো দেখলাম। আমি দেখলাম ওই মেঘের মধ্যে তামতিফুস সামনা ওয়াল আসাল, মেঘের মধ্য থেকে ঘি আর মধু বের হইতেছে। সুবহানাল্লাহ, মধু বের হইতেছে। মেঘ থেকে কি বের হয় বলেন? আমরা দেখি কি বের হয়, আর উনি স্বপ্নে দেখে কি বের হইতেছে? মধু, ঘি, পনির, মধু, এগুলো বের হইতেছে। আচ্ছা, তারপর হুজুর আমি দেখলাম রাআইতুন নাসা ইয়াতাকাফফুনা মিনহা, মানুষ দলে দলে ওই মধু সংগ্রহ করতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর কি দেখছো? আমি দেখলাম ফাল মুস্তাকসিরুনা ওয়াল মুকিল্লুনা, কেউ মধু বেশি নিতেছে, কেউ মধু কম নিতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি। সুবহানাল্লাহ, আপনি অনুমতি দিলে স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি। এখন আমি যে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিচ্ছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, এখন একটু মনে রাখেন, আপনারা কিন্তু ভুলে আমারে কোথাও স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন না। আমি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা পারি না, এটা আলাদা একটা বিদ্যা। এটা আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম পারে, তবে আমি ব্যক্তিগতভাবে এই বিদ্যায় পারদর্শী না। তা আপনারা এই ওয়াজ শোনার পরে আবার আমারে কোথাও কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন না, এটা আগে বলে দিলাম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি ব্যাখ্যাটা দেব। নবীজি বললেন, করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর যেই মেঘ ওই ব্যক্তি স্বপ্নে দেখছে, ফাজুল্লাতু জুল্লাতুল ইসলাম, এই বাদলটার দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। আচ্ছা, তারপর হুজুর আর যে মধু দেখছে, এই মধু দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন, আল্লাহর কোরআন। হুজুর এখানে আল্লাহর কোরআনটা মধু দ্বারা কেন কোরআন উদ্দেশ্য? যে হালাওয়াতুহু ওয়া লিনুহু, কোরআনের মিষ্টতা আর কোরআনের সৌন্দর্যতা উদ্দেশ্য হলো মধু। মধু যেমন পিওর খাঁটি, এটা জান্নাতি খাদ্য, কোরআনও এমন খাঁটি। আর মধু যেমন মিষ্টি, কোরআনও মুমিনের কাছে মিষ্টি। মধু কি মিষ্টি? তো আবু বকর সিদ্দিক বললেন, হুজুর এখানে কোরআন, এটাও মুমিনের কাছে মিষ্টি, হালাওয়াতুল। আচ্ছা ঠিক আছে আবু বকর, তারপর তো হুজুর আর যে ওই যে মধু কেউ কম নিছে কেউ বেশি নিছে, এটার ব্যাখ্যা হলো মানুষের মধ্যে কিছু মানুষ কোরআন কেউ বেশি গ্রহণ করবে, কোরআন কেউ কম গ্রহণ করবে, এটা হলো ব্যাখ্যা। এই জন্য প্রিয় ভাইয়ারা, আবু বকর সিদ্দিক ব্যাখ্যা দিয়ে দিলেন, কোরআন কেউ বেশি গ্রহণ করবে, কেউ কম গ্রহণ করবে। আল্লাহর হস্তে একটা সন্তান মাদ্রাসায় দেন কেন? ওই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আপনার একটা সন্তানকে বেশি মধু সংগ্রহ যারা করে তাদের অন্তর্ভুক্ত বানানোর চেষ্টা করেন। কারণ বেশি মধুর ব্যাখ্যা কি? বেশি কোরআন গ্রহণ করা। কম মধুর ব্যাখ্যা কম কোরআন গ্রহণ করা। এটা ব্যাখ্যা দিয়ে দিলেন। তাহলে কত সুন্দর একটা ব্যাখ্যা দিলেন। ইবাদত করি জবান দিয়ে, মুখ দিয়ে ইবাদত করি, মৌখিক ইবাদত, যেমন তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা এটা মুখের ইবাদত। কোরআন তেলাওয়াতের অবস্থাটা বর্তমানে এমন, আমরা মনে করি মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় তাদের কাজ হলো শুধু কোরআন পড়বে, কোরআন শিখাবে। মসজিদের ইমাম সাহেব যিনি, উনি শুধু নামাজে কোরআন পড়বে। আর আমরা যারা আছি, আমরা শুধু রমজান মাসে কোরআনটা নিমু, গিলাফটা খুলমু, কইলা 3 খতম 4 খতম কোরআন পড়মু। 27শে রমজান গিয়ে ইমাম সাহেবের কাছে একটা চিঠি লিখে বলবো, হুজুর 3 খতম কোরআন আছে, বক্সায়া দিয়েন। কি করবেন? কারণ এটা এতদিন পড়ছি আমি, এটা এখন উঠতেছে, এটা কোথাও যায় নাই। আপনি না বক্সাইলে এটা কোথাও যাবে না, নাকি? হুজুর কি লেগে লাগছেন বক্সায় দিতে, তা আপনি পড়ছেন মানে এটা কি উঠতেছে? বুঝলেন? আপনি যে 27 দিন পড়লেন, এটা কি উঠতেছে কোথাও? না, আবার বলেন যদি উঠতে থাকে তাহলে আমি বলবো হ্যাঁ, তাহলে হুজুরের বক্সানো দরকার। বক্সানো মানে পৌঁছানো। হুজুরের কাছে গিয়ে দোয়া চাই, 3 খতম করা হয়েছে, বক্সায়া দিয়ে, বক্সায়া দিয়ে পৌঁছায়া দেন। কই পৌঁছাবো? আমার আব্বা আম্মা মৃত, তাদের কবরে আল্লাহ যেন পৌঁছায় দেয়, আপনি একটু দোয়া করেন। তো আপনি এতদিন যে 27 দিন পড়ছেন, তো এখন কই আছে এগুলা? তো যাই হোক, যাক, তারপরও পরে তো আলহামদুলিল্লাহ 27 তারিখে পড়ার পর এরপরে, আর আমাদের দেশে তো 27 মানে রমজান মাস শেষ, পরের দিন তারাবিও পড়ে না অনেকে।
তো পরে স্ত্রীকে বলে কোরআনটা উঠায় রেখে দাও, আবার আগামী রমজানে দিব। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাইল কোরআনা ফি আরবাঈনা, হে আমার উম্মত 3 দিনে এক খতম কোরআন পড়ো। পারেন না 7 দিনে, পারেন না 10 দিনে, পারেন না 30 দিনে, না পারো অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ো। কয় দিনে? অথচ অনেক মুসলমান পাবেন 40 বছর হয়ে গেছে এক খতম কোরআন পড়ো। কয় বছর? আচ্ছা, নবী বলছেন 40 দিনে এক খতম পড়ো। 3 না, 10 না, 7 না, 30 দিনে পড়ো না, পারতেছি না, অন্তত 40 দিনে এক খতম। তো 40 দিনে এক খতম পড়ো শুধু হুজুর ইমাম সাহেবরা না, সবাই। আচ্ছা, আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য যারা আজকে থেকে, এই যে আজকে থেকে আপনি চিন্তা করবেন আগামী রমজান পর্যন্ত যদি দেখেন আপনার কোরআন পড়া বাড়ছে, তো বুঝতে হবে আপনার মধু সংগ্রহ বাড়ছে, মধু স্বপ্নের। আর যদি দেখেন না কোরআন পড়া এই ওয়াজের পরেও বাড়ে নাই, বুঝতে হবে আপনার ওই মধু সংগ্রহ যারা কম করে আপনি তাদের অন্তর্ভুক্ত। আর যদি এরকম হয় আপনি মোটেই পড়েনি নাই, তার মানে আপনি কমেরও অন্তর্ভুক্ত না। যদি কারো এমন হয় যে পড়েই না কোরআন, তার মানে ওই ব্যক্তি ওই যে যারা কম মধু সংগ্রহ করে তাদেরও অন্তর্ভুক্ত না। যাই হোক, মুখ দিয়ে ইবাদত করা এটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক ইবাদত। আরো মৌখিক ইবাদত একটু করি আমরা, চলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মৌখিক ইবাদত। কি ইবাদত? মৌখিক। এই যে বললাম, এখন আজকে এখান থেকে যাওয়ার সময় একটা ইবাদত করতে সর্বোচ্চ আপনার 2 মিনিট লাগতেও পারে, নাও লাগতে পারে। এই ইবাদতটা করা একদম সহজ, মুখ দিয়ে করবেন। 2 মিনিট বা এর চেয়ে কম বেশি লাগবে। কারা কারা করবেন ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার আবার সুবহানাল্লাহ, আবার আবার 5 বার হইল। আর 95 বার যাওয়ার সময় বলবেন। 95 আর 5 কত? আচ্ছা, এই 5 বার আমরা রেখে দিই, এটা আমরা সওয়াব পেয়ে গেছি না। যাওয়ার সময় আবার নতুন 100 বার বলবেন, ঠিক আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। এই 100 বার যাওয়ার সময় পড়বেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। বুখারীর বর্ণনা। কি পরিমাণ গুনাহ মাফ? হ্যাঁ, বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস। 100 বার এটা পড়েন, সমুদ্র ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তাহলে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ, নাকি 95? 100 বারই পড়বেন। এখন যেটা বললাম এটা সব নিয়ে নিলাম আল্লাহর কাছ থেকে। আরো যাওয়ার সময় 100 বার পড়ে আমরা ইনশাআল্লাহ এই ফজিলতটা কামাই করব। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, আমরা ইবাদত করি শরীর দিয়ে। শরীর যেমন আজকে এশার নামাজ পড়ছেন কি দিয়ে? বলেন। রুকু করেন কি দিয়ে? সিজদা করে কি দিয়ে? ঠিক আছে, কোরআন তেলাওয়াত করলেন নামাজে, এটা কি বলেন তো? কোরআন তেলাওয়াত কিসের ইবাদত? মুখের। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুখের। আর এই যে আপনি শরীরটা নাড়ায়া রুকুতে গেলেন, শরীরের। সিজদায় গেলেন, শরীরের। তাহলে আমরা 3 নাম্বার শরীর দিয়ে ইবাদত করি, যেমন নামাজ পড়া। আরো সুন্দর উদাহরণ, আপনি বাসা থেকে নামছেন, মসজিদে যাবেন। এখন মসজিদে যাবেন কি দিয়ে? পা আপনার শরীরের অংশ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যদি মসজিদে নামাজের নিয়তে বাসা থেকে বের হয়, তাকান আমার দিকে, এই হলো বাসা। বাসা থেকে বের হয়ে পাটা আপনি বাহিরে রাখছেন, যাবেন কোথায়? নবী বলেন, বাহিরে পা রাখার সাথে সাথে নামাজের সওয়াব লেখা শুরু হয়। এই জন্য আশেপাশে যাবেন না, নামাজ পড়তে গেলে নামাজই যাবেন, আপনি খেলা দেখতে যাবেন না যে একটু স্কোরটা দেখেই তারপরে দৌড় দিয়ে মসজিদে না। আপনি বের হয়ে মসজিদে যান, কারণ আপনি যখন নামাজের জন্য বের হয়েছেন আল্লাহ কিন্তু আপনাকে সওয়াব দেওয়া শুরু করে দেন। এই জন্যই যে দেখেন মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন, আপনার শারীরিক ইবাদত এটা শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই শারীরিক ইবাদতটা সবচেয়ে গুরুত্ব দিয়ে করার তৌফিক দান করেন। এটা 3 নাম্বার গান। আমাদের বাংলাদেশে সিলেটে, ফেনীতে, নেত্রকোনা, সুনামগঞ্জে
বন্যা হয়েছে। আপনাদের এই এলাকার ওলামায়ে কেরাম সারা বাংলাদেশ থেকে গেছে, নিঃসন্দেহে গাজীপুর থেকেও গেছে। এখন গাজীপুরের ওলামায়ে কেরাম যখন ত্রাণ দিতে গেছে, অনেক সাধারণ মানুষও গেছেন আপনারা। এই যে আপনারা সাধারণ মানুষ ত্রাণ দিতে অংশগ্রহণ করছেন, কি দিয়ে গেছেন? এটাও আপনার শারীরিক ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এই গেল 3 নাম্বার, শরীর দিয়ে ইবাদত করি। 4 নাম্বার, অর্থ সম্পদ দিয়ে ইবাদত করি, যেমন সদকা করা। আজকে যাওয়ার সময় কোনো ফকির পাইলে সদকা করে দিলেন, কোনো মসজিদে আপনি দান করে দিলেন, মসজিদের দান বাক্সে আপনি দান করে দিলেন, এটা আর্থিক ইবাদত। যাদের উপর যাকাত ফরজ, অতীতে আদায় করেন নাই, আপনারা আদায় করে দিবেন, ভবিষ্যতেও যাকাত দিয়ে দিবেন। যাকাত এটা অর্থের ইবাদত, এটা একটা আর্থিক ইবাদত। তো এই আর্থিক ইবাদতটাও আমরা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির উপর যদি যাকাত ফরজ হয় আর সে যদি যাকাত না দেয়, সে যে যাকাত দিল না, কিয়ামতের ময়দানে এই সম্পদটা বিষধর টেকু সাপে রূপান্তরিত হয়ে তার পুরা শরীরটা এই সাপ দিয়ে পেঁচানো হবে। সাপ তার মুখের সামনে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, যে সম্পদের যাকাত তুমি দেও নাই, যে অর্থের যাকাত তুমি দেও নাই, আমি সেই সম্পদ। এই জন্য আর্থিক ইবাদতটা আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ, আমরা কিছু ইবাদত করি অর্থ দিয়ে এবং শরীর দিয়ে, দুইটা একসাথে, অর্থ এবং শরীর। যেমন হজ করা, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। কি করা? হজ করা। হজ করতে টাকা লাগেনি, শরীর লাগেনি? তাহলে হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। এটার নাম আর্থিক এবং শারীরিক ইবাদত। এবছর যারা হজের উদ্দেশ্যে রওনা করেছে, এবছর যারা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য সৌদি আরব অবস্থান করতেছে, যারা যাবে, আজকেও গিয়েছে, আগামীকাল যাবে, এইভাবে আরো কয়েকদিন ফ্লাইট হবে, যেতে থাকবে, আমরা তাদের জন্য দোয়া করব। প্রতিটা দোয়ায় বলবেন, আল্লাহ তাদের টাকা পয়সা দিয়েছেন তাই তারা হজে গিয়ে যাইতে পারছে, আল্লাহ মাবুদ আমার তো এই পরিমাণ অর্থ নাই, কিন্তু আপনি চাইলে ব্যবস্থা করা কোনো ব্যাপার না। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ কখন যে কবুল করে ফেলবে সেটা আপনি জানেনও না, তাই প্রতিটা দোয়া বলবেন, আল্লাহ আপনি একটু আমাকে হজের জন্য কবুল করবেন। আল্লাহ এই জায়গায় যারা আছি, আমরা যারা হজ করেছি, আরো করার তৌফিক দান করেন। যারা করতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে হজ করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, আর আল্লাহর জন্য হজ করলো, সে অশ্লীল কথা বলল না, অশ্লীল কাজ করলো না, সে এমন ভাবে ফিরে আসবে হজ থেকে যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। জান্নাতে জান্নাতীরা গেলে কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, কি? ইস, আমি যদি দুনিয়ার ওই সময়টা আরো কাজে লাগাইতাম, তাহলে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো অনেক উঁচুতে অবস্থান হতো। জান্নাতীদের একটা আফসোস থাকবে, কি? আমি আরেকটু উঁচুতে আমার অবস্থান হতো। তো তোমার হয় নাই কেন? আহা, আমি দুনিয়াতে ওই মুহূর্তে একটু সুযোগ পাইছিলাম, পারলে ইবাদত করতাম, কিন্তু করি নাই, অন্য কিছু করছি। ইস, যদি ওই সময়টা কাজে লাগাইতাম, তো আজকে আমার অবস্থান আরো উপরে থাকতো। এই জন্য প্রিয় ভাইয়ারা, এই যুগে আমরা একবার সুবহানাল্লাহ কোয়ার সুযোগ পাইলে বইলে ফেলেন যে সুবহানাল্লাহ। ওই টাইমে একটা অনর্থক কথা বললেন না, একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পাইলে বইলা ফেলবেন, একবার আলহামদুলিল্লাহ সুযোগ পাইবেন, বইলা ফেলবেন। কেন? আরো 10 জন মানুষ ওরা আলহামদুলিল্লাহ বলতেছে না, তাই আপনি বইলা ফেলেন। ওরা আল্লাহু আকবার বলতেছে না, আপনি বইলা ফেলেন। এই জন্য ওই দিন যেন আফসোস করতে না হয়। প্রিয় ভাইয়ারা, প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করেন, প্রতিটা মুহূর্ত। এই জন্য সর্বশেষ কথা আপনাদের সামনে আজকে থেকে বলেন, পারলে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। এরপরেও সময়গুলা অনর্থক নষ্ট করবো না। পারলে ভালো কথা বলবেন, পারলে ভালো কথা আজকে থেকে, যে হুজুর আমি ভালো কথা বলবো, এরপরে আপনি ভালো কথা বললেও আরো মন চায় একটু পেশাল পারতে, মানে একটু আড্ডাবাজি করতে, তখন আপনি চুপ থাকবেন না। চুপ থাকতে পারতেছেন, ইবলিস খালি খোঁচায়, বল বল বল, তখন আপনি বলবেন, ইবলিস বহুত জ্বালাইতেছো, এবার ঘুমাই যাতে আপনারে ডিস্টার্ব করতে না পারে। পারলে ভালো কথা বলবেন, না পারলে চুপ থাকবেন, চুপ থাকতেও না পারলে ঘুমায় যাবেন। এই ইবলিসরে চান্স দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত সম্পর্কে যে কথাগুলো বললাম, যতটুকু বুঝতে পারছেন একটু মনে রেখে যতটুকু পারেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন ইবাদতের মাধ্যমে নিজেদের জীবনটা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।